রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম একজন সহনশীল সন্তানের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান লাভ করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষার সম্মুখীন করলেন। স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে কোথাও চলে যেতে নির্দেশ দিলেন। ইতিহাসবিদগণ লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালাম এবং প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে তিনি সিরিয়ায় গমন করেছিলেন, ফিলিস্তিনে গমন করেছিলেন। এরপর কয়েক বছর পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও মহাপরীক্ষার সম্মুখীন করলেন। স্বপ্নযুগে মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানান দিলেন, হে আল্লাহর দোস্ত, হে আমার খলিল, তুমি তোমার প্রিয় সন্তানকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পর মক্কার দিকে যখন ছুটতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ ছিল স্বপ্নের ব্যাখ্যা অন্যদিকে নেওয়ার জন্য। মানুষ যখন স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা বিভিন্নভাবে তাউইল করা যায়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, সেই নির্দেশ, সেই হুকুম পালন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার দিকে ছুটতেছিলেন। মক্কার দিকে যায় আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আফসোস জাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পরীক্ষার সম্মুখীন করলেন। প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আবারও জবাই করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। মায়া কাজ করতেছিল, আবেগ কাজ করতেছিল। মক্কায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, তখন দেখলেন অনেকগুলো জনবসতি তৈরি হয়েছে, বাড়িঘর তো অনেকগুলো হয়েছে। প্রায় ৬ থেকে ৭ বছর পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখন মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘর কোনটা, হাজরার ঘর কোনটা? লোকেরা যখন দেখাই দিছে, ওই যে হচ্ছে তোমার সন্তান ইসমাঈলের ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজার সামনে গিয়ে যখন নক করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজার মধ্যে নক করার সাথে সাথে তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দরজা খুলে দিয়েছেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে দেখে অবাক হয়েছেন। তার পিতার গায়ে যে জামা ছিল, এরকম একটা হুবহু জামা তার মায়ের ঘরের মধ্যে ছিল, যে জামাকে স্মৃতি হিসাবে মাঝে মাঝে আবেগপ্লুত হয়ে যান তার মা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, এই লোককে তুমি চেনোনি? এই লোককে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, এই লোককে? তখন তার মা বললেন, ইনি হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ তাআলার নবী, তোমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে যখন বহুদিন পর সন্তানকে পেয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বুকে জড়াই নিলেন, কঠিন একটা মুহূর্ত, আবেগপ্লুত একটা মুহূর্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি যদি আমার সন্তানের সাথে যদি এই মুহূর্তগুলো কাটাই, তাহলে হয়তোবা আমার অন্তরের মধ্যে মায়া জন্মাতে পারে,
যার দরুন আল্লাহ তাআলার হুকুম থেকে হয়তোবা আমি পিছপা হতে পারি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, হাজরা, প্রিয় সন্তান ইসমাইলকে সাজাই দাও, মালিক দাওয়াত করেছে, মালিকের দাওয়াতের মধ্যে যেতে হবে। হযরত হাজরা আলাইহিস সালাম মনে করেছেন দুনিয়ার কোনো মালিক হয়তো দাওয়াত করেছে, এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজুগুজু করে তিনি তার পিতার সাথে চলে যেতে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, তিনি সাথে করে গোপনে রশি এবং ছুরি নিয়েছিলেন, কিন্তু তার স্ত্রীকে কখনো বলেন নাই ইসমাইলকে আল্লাহ তাআলা জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন, প্রিয় সন্তান ইসমাইলকে আমি জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। এই কথা না বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে বলেছিলেন মালিকে দাওয়াত করেছে, মালিকের দাওয়াতের মধ্যে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের মার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে লাগলো। কিরকম ওয়াসওয়াসা? হযরত হাজরা আলাইহিস সালামের অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল যে তোমার সন্তানকে তার পিতা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালামের মা শয়তানকে বলে, একজন পিতা কিভাবে নিজের সন্তানকে জবাই করে? তখন শয়তান বলল, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। হযরত হাজরা আলাইহিস সালাম শয়তানকে উত্তর দিয়েছিলেন, এটা যদি আল্লাহ তাআলার নির্দেশ হয়ে যায়, আর যদি এরকম হাজার ইসমাইলকে যদি কোরবানি দেওয়া লাগে, আমি মা হিসাবে আল্লাহ তাআলার নির্দেশে হাজার ইসমাইলকে আমি কোরবানি দিতে পারবো। শয়তান যখন হযরত হাজরা আলাইহিস সালামকে যখন কুমন্ত্রণা দিতে পারল না, এরপরে চলে গেছে হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলে, তুমি জানো তোমার সন্তান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে যেখানে কোরবানি দেওয়া হয়, সেই জায়গার মধ্যে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন পিতা সহ, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছিলেন, তখন তার বয়স ছিল 13-14 বছর, পার্থক্য থাকতে পারে। তখন তিনি বললেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, তোমার মত কি? তোমার ছোট্ট শিশু হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে উত্তর দিয়েছিলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামের জ্ঞান প্রজ্ঞা এত প্রখর দিয়েছিলেন, ছোট থাকা অবস্থায় হযরত ইসমাইল আলাইহিস সালাম বুঝে গিয়েছিলেন যে নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, সুতরাং এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। হে পিতা, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার যে আদেশ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই আদেশকে আপনি পূর্ণ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন
এই জায়গার মধ্যে হজরত ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন যে আমি ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন, কিন্তু তিনি উত্তর দিয়েছিলেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। অর্থাৎ পৃথিবীতে এরকম আরও অনেক ধৈর্যশীল ব্যক্তি থাকবে, তাদের অন্তর্ভুক্ত হিসাবে হযরত ইসমাইল আলাইহিস সালামকে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম উভয়ে যখন আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করলেন, তখন জব করার জন্য যখন মাটির মধ্যে শোয়ালেন, তখন ছোট্ট শিশু হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি আপনার কাজ করেন, জবে করার সময় আপনি আমাকে চিৎ করে শোয়ায়েন না। কারণ হচ্ছে আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে হয়তোবা আপনার অন্তরে মায়া লাগতে পারে, আর যদি এই আল্লাহ তাআলার হুকুম থেকে আপনি যদি কিঞ্চিত পরিমাণ সরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা বেজার হতে পারে। সুতরাং আপনি আমাকে উল্টো দিকে চিৎ করে শোয়ান, যাতে করে আমার চেহারা না দেখা যায়। পাশাপাশি আমার হাত পাগুলো সুন্দরভাবে বাঁধেন, যাতে করে জবাই করার সময় আমার নাড়াচাড়াতে যেন আপনার গায়ের মধ্যে যেন কোনো লাথি না লাগে। এবং যখন জবাই করবেন তখন আপনার চক্ষু রুমাল দিয়ে বাঁধবেন, যাতে করে আমাকে না দেখতে পারেন। কারণ আপনি যখন আমাকে দেখবেন আপনার অন্তরে মায়া জন্মেবে, যার কারণে হয়তোবা এই আমল থেকে আপনি দূরে সরে যেতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চক্ষু যখন বাঁধলেন, নিজের চক্ষু বাঁধার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়ালেন, ছুরি নিছেন জবাই করার জন্য, জবাই করবেন, ছুরি চালাবেন। এমন সময় আসমানের সমস্ত ফেরেশতা কান্নাকাটি করে, দরুদ পড়ে, তাসবিহ পড়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি এই বৃদ্ধ লোকটিকে রক্ষা করুন, শিশু হযরত ইসমাইল আলাইহিস সালামকে আপনি রক্ষা করুন। এই ঘটনার সাক্ষী হিসাবে আসমানের সমস্ত ফেরেশতারা কান্নাকাটি করেছিলেন। আসমানের সকল ফেরেশতা দুইবার কান্নাকাটি করেছিলেন। একবার যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের আঘাত করত, রক্ত জমিনের মধ্যে পড়ত। আরেকবার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তানকে যখন জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আসমানের সমস্ত ফেরেশতারা কান্নাকাটি করেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করার কঠিন মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আমি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জবাই চাই নাই, আমি তো কারো রক্ত চাই নাই, আমি চেয়েছি আমার এই মহা পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষার মধ্যে পাশ করে কিনা, আমার প্রেম সাগরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডুব দেয় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার মায়া মোহাব্বতে প্রেমে যখন ডুব দিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জান্নাত থেকে একটা দামি দুম্বা নিয়ে তুমি হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তুমি দুম্বাটা দিয়ে দাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হওয়ার পর জান্নাতি দুম্বা এনে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, আপনি আমার পরীক্ষার মধ্যে পাশ করেছেন, আমি যে তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছ, সত্যতা প্রমাণ করেছ। আর ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এরকমভাবে মুহসিনদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা দিয়ে থাকেন।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই পরীক্ষা ছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট একটি বড় পরীক্ষা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা জবাই করেছিলেন। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আর তিনি তা বাস্তবায়িত করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা না, অর্থাৎ যুগে যুগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন বান্দাকে। এই কঠিন মুহূর্তে মহা পরীক্ষার সময় আমার বান্দাগুলো আমার প্রতি প্রেমের নজরানা দেখায় কিনা, এগুলো ছিল উদ্দেশ্য। অর্থাৎ কোরবানির মূল উদ্দেশ্যটা হচ্ছে নির্দিষ্ট কোনো পশু না, রক্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো রক্ত, পশু কোনো কিছুই পৌঁছে না, একমাত্র পৌঁছে হলো বান্দার তাকওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানিকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমার দেওয়া চতুষ্পদ প্রাণী, পশু জন্তুগুলো জবাই করার সময় মানুষ যেন আমার নাম নেয়, এজন্য আমি এই কুরবানিকে প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজের সাথে কুরবানি আল্লাহ তাআলার জন্য করেন। এই কুরবানি শব্দটা নামাজের সাথে এসেছে, এজন্য নামাজের যেরকম গুরুত্ব রয়েছে ঠিক ততরূপভাবে কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে এই শব্দটা দিয়েছেন। এজন্য কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহাত্যাগ, মহাপরীক্ষার সম্মুখীন হয়ে তিনি যে অবিস্মরণীয় যে ঘটনা তিনি স্বাক্ষর রেখেছেন, এই স্বাক্ষর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য আমাদের এই কুরবানিকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। কুরবানির পশু, কুরবানির যে পশু, এই পশু কেন নির্ধারণ হলো সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইউসআলুনা আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানকে, যে কাজকে যেভাবে করবেন, এই কাজের ব্যাপারে প্রশ্ন তোলার অধিকার কারো নেই। ওয়া হুম ইউসআলুন, আর মানুষ যা করবে, মানুষ প্রত্যেকটা কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির জন্য পশুকে নির্ধারণ করেছেন আমাদের জন্য সহজ করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন যে এই ত্যাগের যে পরীক্ষা, পশুর পরিবর্তে নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, তখন আমাদের অবস্থাটা কী হইতো। এজন্য অনেক সময় দেখবেন নাস্তিক ব্লগাররা, বিভিন্ন সময় কিছু মাতামোটা বুদ্ধিজীবীরা নানানভাবে প্রশ্ন তোলে যে পশুর পরিবর্তে কিছু টাকা দিয়ে দিলাম। কিন্তু না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির জন্য পশু নির্ধারণ করেছেন, এই পশুকেই কোরবানি দিতে হবে। এরপরে আসেন কোরবানির ফজিলত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পছন্দনীয় আমল ছিল। তিনি সব সময় এই কোরবানির আমলটা করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি
কোনো ব্যক্তির সামর্থ্য আছে, সে কোরবানি করল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন কখনো আমাদের ঈদগার মধ্যে না আসে। এজন্য যাদের সামর্থ্য আছে, ছোট হোক বড় হোক, অবশ্যই আপনারা কোরবানিতে শরীক হবেন ইনশাআল্লাহ। কোরবানি কাদের জন্য ওয়াজিব? নেশাব পরিমাণ মাল সম্পত্তি যাদের আছে, বালেগ জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং মুকিম ব্যক্তি, মুসাফির না, যাদের জন্য ওয়াজিব নেশাব পরিমাণ সম্পত্তির মালিক, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মুকিম এবং বালেগ, এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এই সমস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। কোরবানি 4 প্রকার: ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্যতের কোরবানি, ওসিয়তের কোরবানি। প্রথম যে 2টা কোরবানি আছে ওয়াজিব এবং নফল, এই 2 কোরবানির গোস্ত কোরবানি দাতা সহ আত্মীয় স্বজন, গরিব মিসকিন সকল মানুষ এই 2 প্রকার কোরবানির গোস্ত খেতে পারবে। মান্যত এবং ওসিয়তের যে কোরবানি 2টা আছে, এই 2টা কোরবানি কোরবানি দাতা ধনী কোনো ব্যক্তি খেতে পারবে না, এটা সম্পূর্ণ হচ্ছে গরিবদের জন্য। এরপরে আসেন সর্বশেষ, যারা আমরা কোরবানির পশু ক্রয় করব, যারা আমরা 6 প্রকার পশু ক্রয় করব। কোরবানির জন্য নির্দিষ্ট কয় প্রকার পশু? 6 প্রকার। ভালোভাবে বুঝবেন, এই 6 প্রকার পশুর বাহিরে কোনো পশু জন্তু জবাই দেওয়া, কোরবানি করা জায়েজ নেই। 1 নাম্বার, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ। উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এই 6 প্রকার পশু ছাড়া এর বাহিরে কোনো পশু জবাই দেওয়া, কোরবানি দেওয়া জায়েজ নেই। এখন দেখেন, পশু ক্রয় করার ক্ষেত্রে বয়সের একটা সীমা আছে একটা। যারা আমরা কোরবানি দেব, আমরা যারা সামর্থ্য আছে যাদের, কেউ যদি উট কোরবানি দেয়, উটের বয়স হচ্ছে 5 বছর বয়সী উট হতে হবে। গরু এবং মহিষ 2 বছর বয়সী হতে হবে, এর নিচে হলে কোরবানি জায়েজ হবে না। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাস হয় এবং মোটা তাজা যদি হয়, দেখতে মোটামুটি 1 বছর মনে হয়, তাহলে এই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। তাহলে উটের বয়স হচ্ছে 5 বছর, গরু মহিষ হচ্ছে 2 বছর, ছাগল ভেড়া দুম্বা হচ্ছে 1 বছর। আপনারা যখন পশু ক্রয় করবেন তখন এই সমস্ত বিষয়গুলো দেখে শুনে ক্রয় করবেন। এবং অন্ধ, কানা, খোরা, দুর্বল, কীরকম দুর্বল পশু? মনে করেন আপনি এক জায়গায় কোরবানি দেবেন, পশুটা এই জায়গায় আছে, আপনি 10 হাত দূরে গিয়ে কোরবানি দেবেন, কিন্তু যে পশু ক্রয় করছেন আপনি 10 হাত দূরে গিয়ে এই পশু যাওয়ার কি নাই, শক্তি নাই, পশু দুর্বল। এমন পশু দাঁত নাই, কিংবা দাঁত আছে অধিকাংশ দাঁত নাই, কান নাই, কান কাটা, অর্থাৎ পশুর যে কোনো অঙ্গ যদি 3 ভাগের 1 ভাগের বেশি যদি কাটা থাকে, তাহলে এই সমস্ত পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এজন্য আপনারা যারা কোরবানি দেবেন, পশু ক্রয় করবেন, এই সমস্ত বিষয়গুলোর উপর খেয়াল করে আপনারা পশু ক্রয় করবেন। সর্বশেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, কোরবানি, ত্যাগ, এই ত্যাগের সাথে পরীক্ষার সাথে, মহাপরীক্ষার সাথে পরীক্ষা মিলিয়ে আমরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানি যেন করতে পারি, ত্যাগ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল। হজ মাসের 10 তারিখে কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে নিয়ে, কোরবানিকে সামনে রেখে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরবানি সংক্রান্ত। এজন্য আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব পবিত্র কোরআনের যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি, রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আমি পাঠ করেছি,
এর দুইটার সমন্বয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। বাকি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। কোরবানির আলোচনায় 7টা বিষয় আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে কোরবানির সূচনা কোথা থেকে। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। 3 নম্বর কোরবানির প্রতীক পশু কেন করা হলো। 4 নম্বর কোরবানির ফজিলত। 5 নম্বর যাদের ওপর কোরবানি ওয়াজিব। 6 নম্বর কোরবানির প্রকারভেদ। 7 নম্বর কোরবানির পশুর প্রকার, কয় প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলোর উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করতে তৌফিক দান করেন। পৃথিবীর ইতিহাসে কোরবানির সূচনা হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে। তার যে 2 সন্তান আছে, এই 2 সন্তানের মাধ্যমেই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরবানির প্রচলন করেছেন। এবং হাবিল কাবিলের কোরবানি মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানি। এই কোরবানির স্বাক্ষর হিসাবে এই উম্মতের জন্য কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠালেন, তাদের থেকে বংশ বিস্তারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে গর্ভজাত সন্তান হইতো হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে যমজ পুত্র এবং কন্যা, তো ধরা হতো এই প্রথম যে জাত সন্তান হতো, গর্ভজাতে যে সন্তান হতো 2 জন, এই 2 জনকে ভাই বোন হিসাবে ধরা হতো, সহোদর ভাই, আপন ভাই। যার কারণে এই 2 জনের মধ্যে বিবাহ বন্ধন নিষিদ্ধ ছিল, বৈধ ছিল না। পক্ষান্তরে পরের গর্ভজাতে যে সন্তান, যমজ সন্তান জন্মগ্রহণ করত, প্রথম গর্ভজাতের ভাই দ্বিতীয় গর্ভজাতের বোনের সাথে আপন ভাই হতো না। প্রথম পুত্র কন্যা যে সন্তান আছে, প্রথম যে গর্ভজাত যে সন্তানগুলো, এই সন্তানের সাথে দ্বিতীয় গর্ভজাত সন্তানের বিবাহ বৈধ ছিল হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে। তো বংশ বিস্তারের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত বংশ বিস্তারের খাতিরে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এভাবে বিবাহটা বৈধ করেছিলেন। কাবিলের বোন ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের বোন ছিল কালো, কুচকুচে কালো। তো স্বাভাবিকভাবে বিবাহ বন্ধন হওয়ার কথা, হাবিলের যে কালো কুচরি বোন আছে, এই বোনের সাথে কাবিলের বিবাহ হওয়ার কথা। কাবিলের বোন সুন্দর, যার কারণে কাবিল এটা মানতে নারাজ। সে জিদ ধরে বসলো যে আমার বোনকে আমি নিজে বিয়ে করব। অথচ এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে নিষিদ্ধ। এই রেষারেষিতে হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা নিজ নিজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করে দাও। যার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, সে এই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। ওই যুগে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটা অগ্নিশিখা আসতো। যার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেন,
তার কোরবানিকে জ্বালায় দিতেন, যারটা কবুল করতেন না তারটা ওই অবস্থায় থাকত। তো হাবিল পশুপালন করতেন, উট দুম্বা, আর কাবিল উনি চাষাবাদ করতেন, শস্য গম খ্যাত। তো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হাবিল দামি একটা দুম্বা পেশ করেছেন, আর কাবিল গম শস্য খ্যাত উপস্থিত করেছেন। এরপরে নিয়ম অনুযায়ী আসমান থেকে যখন অগ্নিশিখা এসেছে, এই অগ্নিশিখা এসে হাবিলের যে কোরবানি, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, জ্বালিয়ে দিয়েছেন। এখন কাবিলের তো মাথা খারাপ, সে আবার হাবিলের সাথে আবার দ্বন্দ্বে জড়ায় গেল। এক পর্যায়ে কাবিল তার আপন ভাইকে বলল, আমি তোমাকে খুন করব, হত্যা করব। তখন হাবিল উত্তর দিয়েছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের কর্মফলকেই গ্রহণ করে। তাহলে আমাদের এই কোরবানির সূচনা কোত্থেকে আসছে? হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিলের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির প্রচলন শুরু করেছিলেন। এই ঘটনাকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি এই ঘটনাকে আপনার উম্মতের মধ্যে উত্তমভাবে বাস্তবিকভাবে আপনি বর্ণনা করে শোনান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, আপনি হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে ঘটনা, বাস্তবসম্মত ঘটনা আপনি শোনান। ইয করবা কুরবানান ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, তার উভয় যখন কুরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, অপরজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় পরহেজগার মুত্তাকি বান্দাদের কর্মফলকেই সবসময় কি করেন? গ্রহণ করেন। এই জন্য কোরবানির উদ্দেশ্য শুধু পশু না, রক্ত না, তাকওয়া, আল্লাহ তাআলা ত্যাগ দেখেন। এই জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির প্রচলন করেন। দুই নাম্বার, আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ, মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি যে অবিস্মরণীয় ঘটনা স্থাপন করেছেন, এই উম্মতের জন্য এই ঘটনা হচ্ছে অবিস্মরণীয় এবং শিক্ষণীয় ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন,